5 ফার্স্ট চ্যাপ্টারের আমরা লাস্ট পার্ট আজকে কভার করব, এক্সেমটেড ইনকামের লাস্ট পার্ট। চলো স্টার্ট করি আর তাড়াতাড়ি শেষ করি, বাট পুরো কনসেপ্ট ক্লিয়ার করে। এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম সেকশন 10(1) এই ইনকাম আইন অনুযায়ী, এই ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কি হয় যে ভারতের কোনো জমিতে যদি কেউ ফার্মিং করে, কেউ যদি কৃষিকাজ করে, সেখান থেকে প্রাপ্ত আয় করমুক্ত, ঠিক আছে, দ্যাট ইজ নট ট্যাক্সেবল, ঠিক আছে। আবার আরেকটা কথা, ফার্ম হাউস থেকেও যদি কোনো ইনকাম হয় সেটাও ট্যাক্সেবল নয়। আর যদি তোমার কৃষিকাজ করার জন্য কোনো কিছু প্রয়োজন হয়, আউটসাইড কোনো কিছু, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে ক্লিনিং ড্রাইং এর জন্য কোনো কিছু প্রয়োজন হলে, যা কিছু কৃষির সাথে সম্পর্কিত যা কিছু তোমার প্রয়োজন হবে, সেটা কিনতে গেলেও তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, দ্যাট ইজ অলসো নট ট্যাক্সেবল, ঠিক আছে। মানে মোট কথা বলতে চেয়েছে ইন্ডিয়ার জমিতে, ঠিক আছে, কৃষিকাজ বা প্ল্যান্টস বা নার্সারি এগুলো থেকে, মানে গাছপালা, ফার্মিং, এই সমস্ত কিছু থেকে যা কিছু আয় হবে সেটা পুরোটাই কর মুক্ত, নট ট্যাক্সেবল। ওকে, চলো নেক্সট। এবারে এবারে হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আন্ডার সেকশন 10(2). আচ্ছা, এবারে এটা কি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের একটা বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস, ঠিক আছে, কিসের বিজনেস বলা যায়, আচ্ছা মিষ্টির ব্যবসা, ঠিক আছে, একটা মিষ্টির দোকান। এবারে ওখান থেকে যা কিছু আয় হবে সেটা তোমাদের ফ্যামিলির সবাই নিতে পারবে, তার উপরে কিন্তু কেউ ট্যাক্স লাগাতে পারবে না, মানে এক একজন নিবে, তার উপর এক একজনের উপর ট্যাক্স এরকম কিন্তু হয় না। সুতরাং ফ্যামিলির প্রপার্টির ওপর, ফ্যামিলির ইনকামের ওপর যা কিছু আয় হয় সেটা সেই ফ্যামিলি, অবিভক্ত হিন্দু পরিবার কিন্তু, ঠিক আছে, অবিভক্ত, এবারে কেউ আলাদা হয়ে গেল তারপরে সেটা আলাদা হয়ে যায় না, সেটা ট্যাক্সেবল বা সেটার ট্রিটমেন্ট আলাদা হয়, কিন্তু অবিভক্ত জয়েন্ট ফ্যামিলির প্রপার্টি থেকে যা কিছু আর্ন হবে, ঠিক আছে, যা কিছু ইনকাম হবে, সেইগুলো যদি অন্য কেউ প্রাপ্ত হয়, কোনো মেম্বার ফ্যামিলির, ওই অবিভক্ত ফ্যামিলির কোনো মেম্বার যদি সেটা নেয়, সেটা ট্যাক্সেবল হবে না, ঠিক আছে, কারণ সে তার ফ্যামিলির থেকে নিচ্ছে, সে ফ্যামিলির একজন মেম্বার, তাহলে তার অধিকার আছে সেই ফ্যামিলির যা কিছু আর্ন হচ্ছে তার একটা ভাগ নেওয়া, সুতরাং এটা নট ট্যাক্সেবল। ওকে, চলো নেক্সট। শেয়ার অফ ইনকাম ফ্রম দ্য ফার্ম সেকশন 10(2)(a)। আচ্ছা, এই সেকশন অনুযায়ী কি বলা আছে দেখো, এই সেকশন অনুযায়ী একটা ফার্মের কেউ যদি পার্টনার হয় আর সেই পার্টনার যদি নিজের প্রফিট নেয়, তাহলে তার উপর সেটা কিন্তু ট্যাক্সেবল নয়, ঠিক আছে, তার নিজের শেয়ারের প্রফিট নিচ্ছে, কারণ সে সেই ফার্মের পার্টনার, তাই সেটার প্রফিট নিচ্ছে, তাই সেটা ট্যাক্সেবল নয়। ইভেন সে যদি এলএলপি পার্টনারও হয়, মানে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, মানে কি, মানে ফার্মে যদি কোনো বিপদ আপদ আর কি, কোনো ঝুঁকি, কোনো ক্ষতি হয়, কোনো লায়াবিলিটি হয়, কোনো দায় এড়াতে হয়, তাহলে তার ঝুঁকি কম থাকবে, তার দায় কম থাকবে, সে সেইভাবেই রেজিস্টার্ড, কিন্তু স্টিল সে তার প্রফিটটা যেটা নেবে সেটা ট্যাক্সেবল হয় না, ঠিক আছে। এক্সাম্পশন আন্ডার সেকশন 10(14). এই আন্ডার সেকশন 10(14) এক্সাম্পশনটা কি, এখানে বলা হয় এটা কর্মীদের জন্য, ঠিক আছে, মানে যারা এমপ্লয়ি তাদের জন্য কিছু ছাড় দেওয়া হয়, যেটা কিনা করমুক্ত, ঠিক আছে, মানে নন ট্যাক্সেবল। এবারে সেইগুলো কি কি, সেগুলো কিছু অ্যালাউন্সেস আছে, যেমন হচ্ছে প্রথম হচ্ছে ট্রাভেল অ্যালাউন্সেস, যেখানে কিনা কর্মীরা যদি অফিসের কোনো কাজে কোথাও যায়, কোথাও ট্রাভেল করতে হয়, বা অফিসিয়াল ট্যুর, বা কোথাও চাকরি বদলে জন্য অন্য কোথাও যেতে হলো, এইসব ক্ষেত্রে যে অ্যালাউন্স দেওয়া হয়, সেই অ্যালাউন্স এর ওপর যে ট্যাক্সটা, সেটা ট্যাক্স ফ্রি হয়, কোনো ট্যাক্স দিতে হয় না। ট্রাভেল গ্র্যান্ট, যখন কোনো অফিসিয়াল ট্যুর বা ট্রান্সফার, যখন কোনো নিজের জিনিসপত্র ট্রান্সফার করে নিতে হয় কোম্পানির, তোমার কোম্পানির স্বার্থে বা চাকরির বদলের জন্য কোথাও ট্রাভেল করতেই হয়, তখন নিজের জিনিসপত্র যখন সরিয়ে নিতে হয়, তখন সেটাকে ট্রাভেল গ্র্যান্ট, এই অ্যালাউন্সেস দেওয়া হয়, যেখানে কিনা এটাও ট্যাক্স ফ্রি, ঠিক আছে, ট্যাক্স দিতে হয় না। আচ্ছা,
ইউনিফর্ম অ্যালাউন্সেস, কিছু অফিস থাকে যেখানে ইউনিফর্ম পরে যেতেই হয়, সেইখানে যে ইউনিফর্ম গুলো দেওয়া হয় সেইগুলো মানে ইউনিফর্ম কেনার জন্য যে অ্যালাউন্সেস দেওয়া হয় সেগুলো ট্যাক্স ফ্রি, নট ট্যাক্সেবল, ট্যাক্স দিতে হয় না, এটা ট্যাক্স এক্সেমটেড। আর কি কি আছে, এখানে আমরা 3টে পয়েন্ট কভার করলাম, আরো কয়েকটা পয়েন্ট আছে, 5টা মতো, চলো তাড়াতাড়ি কভার করে নি। আর এখানে এটা 10 মার্কস বা 12 মার্কস এর কোয়েশ্চেন আসবে, বা 6 মার্কসেরও আসতে পারে। যদি 6 নম্বরের কোয়েশ্চেন আসে তাহলে তোমরা 6টা পয়েন্ট লিখতে পারো, যদি 12 নম্বর কোয়েশ্চেন আসে তাহলে পুরোটাই একটু লেখার চেষ্টা করো, যতটা মনে থাকে, ভালো করে কনসেপ্ট বুঝে নাও তাহলে ভালো করে মনে থাকবে। চলো নেক্সট পেজে যাই। আচ্ছা, তারপরে কি হয়েছে, কনভেন্স অ্যালাউন্সেস। এই কনভেন্স অ্যালাউন্সটা কি, তোমরা এই টার্মটার সাথে খুব পরিচিত যারা জব করছো, আর যারা 11 12-এও তোমরা এগুলো পড়েছো, যে এখানে যখন এমপ্লয়ি অফিস আওয়ার্সে কোনো ট্রাভেল করতে হয় তখন যে খরচটা হয় সেটা এই কনভেন্স অ্যালাউন্সেস সেটার জন্য দেওয়া হয়। তবে এমপ্লয়ি যে রোজকার যাতায়াত করছে, প্রতিদিনের যে যাতায়াত, ঘর অফিস ঘর অফিস, সেটার জন্য কিন্তু কোনো অ্যালাউন্স দেওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, রিসার্চ আর একাডেমিক গ্র্যান্ট, এডুকেশনাল পারপাসে যে সমস্ত দেওয়া হয় অ্যালাউন্সেস সেগুলো ট্যাক্স ফ্রি, ঠিক আছে। আচ্ছা, ক্লাইমেটিক আর লোকেশন বেসড ট্যাক্স, এবারে কিছু কিছু জায়গা আছে সেখানে চাকরি বাবদ কিছু অ্যালাওয়েন্স দেওয়া হয়, কারণ সেখানে জীবনযাত্রা একটু কঠিন, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি, যেমন হাই অ্যাটিটিউড আর হিলি এরিয়াস, যেমন পাহাড়ি জায়গায় সেখানে একটু কাজ করা কঠিন না, আমাদের এখানে কত সুবিধা, ওখানে কষ্টকর জীবন, সেখানে একটু অ্যালাওয়েন্স তো দিতেই হবে। তারপরে বর্ডার, সেই সমস্ত জায়গায় যেখানে সোল্ডার্সরা কাজ করছে সেখানে তাদেরকেও অ্যালাওয়েন্স তো দিতেই হবে। তারপরে ইনসার্জেন্সি জোনস, ঠিক আছে, স্পেশাল ডিউটি এরিয়া যেখানে, সেখানে অ্যালাওয়েন্স দেওয়া হয়, কত করে অ্যালাওয়েন্স দেওয়া হয় এগুলো ব্র্যাকেটে লেখা আছে। তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে লক্ষদ্বীপ, এগুলো জায়গায় কি হয়, এইসব আইল্যান্ডে কাজ করলেও এখানে কিছু অ্যালাওয়েন্সেস এক্সট্রা দেয়, কারণ এখানে জীবনযাত্রা তুলনামূলকভাবে আহ কঠিন, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে চাইল্ড এডুকেশন আর হোস্টেল অ্যালাউন্স দেওয়া হয়, সেগুলোও ট্যাক্স ফ্রি, তবে মিনিমাম 2টো চিলড্রেনদের জন্য, এর বেশি চিলড্রেনের জন্য কিন্তু নয়। আর আদার অ্যালাউন্সেস কিছু দেওয়া হয় যেগুলো, যেমন যারা কয়লার খনিতে কাজ করে তাদের জীবন ঝুঁকিপূর্ণ, তাদের কিছু অ্যালাউন্স দেওয়া হয়। তারপরে যারা হাইলি অ্যাক্টিভ এরিয়াতে কাজ করে তাদের কিছু অ্যালাউন্স দেওয়া হয়। যারা এনহ্যান্স ফিল্ডে কাজ করে তাদের কিছু অ্যালাউন্স দেওয়া হয়। ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয় ফিজিক্যালি ডিসেবল এমপ্লয়ি, যারা যারা একটুখানি যেতে আসতে অসুবিধা, যাদের শরীরে কোনো না কোনো ঘাটতি রয়েছে, ফিজিক্যালি ডিসেবল, ঠিক আছে, তাদের একটু অ্যালাউন্স দিতেই তো হবে, তাদের একটু যাতে সুবিধা হয় সেরকম, সেই জন্য তাদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয়। তারপরে বাড়ি থেকে অফিস যাদের অত্যন্ত দূরে, মানে কমিউনিকেট করাও খুব কঠিন এমপ্লয়ীদের পক্ষে, এতটাই দূরে, তাদের কিছু অ্যালাউন্সেস দেওয়া হয়, এগুলো ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, সেগুলোও একদমই কর মুক্ত বা ট্যাক্সেবল নয়, নট ট্যাক্সেবল। তাহলে মোটামুটি কি দেখা যাচ্ছে, যে সেকশন 1014 এই ধারায় কিছু অ্যালাউন্সেস দেওয়া হয় যেগুলো কিনা করমুক্ত, সেটা হতে পারে স্পেশাল ওয়ার্কিং কন্ডিশনের জন্য, ফ্যামিলি নিডসে, অফিসিয়াল ডিউটির জন্য, যেখানে আবহাওয়ার খুব বেশি আর কি কঠিন আবহাওয়া, মানে অনেক ঝড় বৃষ্টি এই সমস্ত জায়গায়, অনেক ভূমিকম্প হয় এই সমস্ত জায়গায়, আর কি এরকম ভাবে অ্যালাওয়েন্সেস ঠিক করা থাকে, আর সেই সব জায়গায় অ্যালাওয়েন্সেস দেওয়া হয়, সেগুলো একদমই করমুক্ত। আশা করছি মনে থাকবে। আশা করছি তোমরা আমার লেকচার দেখে কিছু বুঝতে পেরেছো, যদি কিছু বুঝে থাকো, কিছু শিখে থাকো, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অন্যদেরকেও শেয়ার করে দাও, যাতে আমারও একটু ভিউজ হয়, তোমাদেরও বন্ধুরা কিছু শিখতে পারে, ঠিক আছে। সবাই মিলে দেখো, টিম মানে কি, টুগেদার এভরিবডি অ্যাচিভ মোরস, তো সবাই একটু টিম ওয়ার্ক করার চেষ্টা করো, দেখবে অনেক বেশি ভালো হবে। আর নিজের নলেজ যত শেয়ার করবে তত বেশি বাড়বে, সুতরাং শেয়ার করতে থাকো নলেজ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।